আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু মার্কেটের বিভিন্ন লেটেস্ট ক্রিপ্টো নিউজ সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং প্রতিদিন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় কোন কোন টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোনো কয়েন এডেড হয়েছে কিনা, হলে সেগুলো কি কি, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিন্যান্স, ইথেরিয়াম ডোমিন্যান্স, ওয়ার্লস কয়েন ডোমিন্যান্স এবং কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে কিন্তু প্রতিদিন আমরা শেয়ার করি। তাহলে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাই পজিশনে চলছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাই পজিশনে চলছে। সো এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে একসাথে পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin braced for a big July amid Trump and Fed moves, source Forbes. Solana forecast firm launches 100 million offer for Sol purchase, source Bean Crypto. SEC considering fact-tracked crypto ETF decision, source CoinGap. Bhutan's Bitcoin bid gains praise from Binance CEO Richard Tang, source CoinMarketCap. James Wayne liquidated for 1.3 million after BTC dip, source CoinDCX. Massive sui token unlock triggers sale of fear, source Coindex. Fear and greed index 46 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো প্রথম যে নিউজটা আপনাদেরকে কিন্তু বলে রাখা ভালো যে বিটকয়েন কিন্তু জুলাই মাসে বড় ধরনের কিন্তু একটা পাম্প করতে পারে এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে দেওয়া দরকার যে সবসময় আমরা লক্ষ্য করছি যে বিটকয়েন কিন্তু যে সেকেন্ড যেই কোয়ার্টার চলে, দ্বিতীয় কোয়ার্টার যেটা অলরেডি গতকাল মাত্র শেষ হয়েছে আপনারা জানেন। তো এখন কিন্তু জুলাই নতুন কোয়ার্টার শুরু হয়েছে, কোয়ার্টার থ্রি। সো কোয়ার্টার থ্রিতে কিন্তু বিটকয়েন মোটামুটি একটা ভালো পারফরমেন্স করে, তা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হলো। এবং বিটকয়েনের এখানে কিন্তু মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু এখানে পাশ করতে চেষ্টা করছেন এবং জেরোমি পাওয়েলও কিন্তু রেট কাট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো দুটি পজিটিভ মুভমেন্ট যদি একই সাথে আপনি পেয়ে যান তাহলে কিন্তু সামনে বুল মার্কেট অর্থাৎ বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু বড় ধরনের একটা কিন্তু মুভমেন্ট আসতে যাচ্ছে, যা আপনি বিশ্বাস করেন বা নাই করেন। সো অবশ্যই কিন্তু আমাদের মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে। ওয়ান বিগ বিউটিফুল এবং জেরোমি পাওয়েলের রেট কাট নিয়ে কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু আমরা এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। সোলানা ফোকাসড ফার্ম লঞ্চেস 100 মিলিয়ন অফার্স। আপনারা জানেন যে বড় ধরনের একটা কিন্তু ভেঞ্চার কোম্পানি 100 মিলিয়ন ডলারের কিন্তু সোল কিনতে যাচ্ছে। এটা কিন্তু সোলের প্রাইসকে কিন্তু ট্রিগার করার জন্য যথেষ্ট। আশা করা যায় যে সোল এখান থেকে কিন্তু ভালো পজিশন দখল করবে এবং আপনারা জানেন যে অনেকেই কিন্তু সোলানা $500 হিট করবে এবং তাও কিন্তু 2025 সালে এমন কিন্তু দাবি অনেকেই কিন্তু করছেন এবং এআই টুলস প্রেডিকশন চ্যাট জিপিটি প্লাস জেমিনি থেকে কিন্তু আমরা তাই জানতে পেরেছি। SEC considering fact track crypto ETF decision। আপনারা জানেন যে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু আরো কয়েকটা ক্রিপ্টোর কিন্তু এখানে ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ করে দিতে পারে। সেখানে কিন্তু বেশ কিছু কিন্তু পজিটিভ বিষয় কিন্তু মার্কেটে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মনে করা হচ্ছে যে এখানে কিন্তু এক্সআরপি, এডা এবং সোলানাও থাকতে পারে। সো অবশ্যই কিন্তু এই সংবাদের দিকে আপনাদের একটু নজর দিতে হবে। আর যদি তাই হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা ভালো একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তো আমাদের পরের যে নিউজটা, ভুটানস বিটকয়েন বেট গেইনস প্রেস ফ্রম দ্য বিটকয়েন সিও বাইন্যান্স সিও রিচার্ড ট্যাং। আপনারা জানেন যে ভুটান কিন্তু ভালো পরিমাণ বিটিসি কিন্তু বাই করেছে এবং এটা কিন্তু বিভিন্ন দেশেরও কিন্তু এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কম বেশি কিন্তু পারচেস করা উচিত। কারণ একসময় কিন্তু এই বিটিসির প্রাইস কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে, তখন কিন্তু আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। সো এই ভুটানের এই যে বিটকয়েন বাই করা এই বিষয়টা কিন্তু রিচার্ড ট্যাঙ্ক ও বাইন্যান্সের সিও উনি কিন্তু খুব প্রশংসা করেছেন। জেমস উইন লিকুইডেট ফর 1.3 মিলিয়ন। আপনারা জানেন যে বিটিসি কিন্তু স্লাইটলি ডাম্প করে, আপনাদেরকে পূর্বে জানিয়ে দেওয়া হয়েছিল যে 109 গেলে কিন্তু বিটিসি ডাম্প করবে স্বল্প মেয়াদের জন্য এবং তাই হয়েছে এবং জেমস উইন কিন্তু 1.3 মিলিয়ন ডলার কিন্তু লিকুইডেট হয়েছেন। মেসিভ সুই টোকেন
মেসিভ সুই টোকেন আনলক ট্রিগার সেল অফ ফেয়ার্স। আপনারা জানেন যে প্রথমে প্রতি মাসেই কিন্তু আপনারা জানেন যে 1 তারিখে কিন্তু সুই টোকেন বড় পরিমাণে কিন্তু মার্কেটে আনলক হয়। আজকেও কিন্তু আমরা 1 তারিখে সে বিষয়টা লক্ষ্য করেছি। এখানে কিন্তু 1.72% টোটাল সাপ্লাইয়ের অর্থাৎ প্রায় যা 58 মিলিয়নের মতো কিন্তু সুই টোকেন মার্কেটে আসে। এজন্য কিন্তু অনেকে ভয়ে কিন্তু সুই টোকেন সেল করে। এজন্য সুইয়ের মধ্যে কিন্তু আমরা একটি ডাম্প সাময়িক লক্ষ্য করি। তো সুই কিন্তু ওভারঅল এই ক্রিপ্টো মার্কেটে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। যে নতুন টোকেন গুলো মার্কেটে রয়েছে সেগুলো, তো এখান থেকেও কিন্তু সুই একটা ভালো পজিশনে কিন্তু $10ও কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন সুইয়ের প্রতি কিন্তু দৃষ্টি মানুষের কিন্তু রয়েছে এবং সুই কিন্তু এখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারে। অ্যান্ড ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 46, আপনারা জানেন যে যুদ্ধ অবস্থায় কিন্তু দেশের যে ক্রিপ্টো মার্কেট ছিল, আর ওভারঅল বলতে পারেন স্টক সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভিটি দেখি। কিন্তু বর্তমানে কিন্তু যুদ্ধ অবস্থা কাটিয়ে ওঠা এবং বিভিন্ন দেশের ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট সহ বেশ কিছু পজিটিভ নিউজের কারণে কিন্তু বিটকয়েন মোটামুটিভাবে একটা ভালো পজিশন দখল করে, যদি ওয়ার্ল্ডস কয়েনের সেরকম ভালো পারফরমেন্স আমরা লক্ষ্য করিনি। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখন বিটকয়েন যে পজিশন রয়েছে সে পজিশন থেকে কিন্তু যখন পাম্প করবে সে কিন্তু অবশ্যই কিন্তু যে অল টাইম হাই রয়েছে সে হাই কিন্তু ক্রস করার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, বিশেষ করে 109 কে কিন্তু ক্রস করার সম্ভাবনা খুবই বেশি। তবে এটা জাস্ট একটা মতামত। আপনি অবশ্যই যদি ইনভেস্টমেন্ট করেন অথবা ট্রেড করেন অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো প্রথমে কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে টোকেন আনলকের খবর। তা আমরা সবসময় কিন্তু প্রতিদিন জানিয়ে দেই। ডিআরসিটি, ডুপি, এক্সএআর, সেকেন্ড এবং বিডিএক্সএম এই কয়েনগুলো কিন্তু আজকে টোকেন আনলক করতে যাচ্ছে। তবে এখানে আমি খুব ভালো মানের কিন্তু কোনো টোকেন এখানে আমি লক্ষ্য করিনি। সো যদি কেউ ইনভেস্ট করতে চান অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তো আজকে এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর। এখন কিন্তু জানিয়ে দিব ট্রেন্ডিং রয়েছে কোন কোন কয়েনগুলো। হিউম্যানিটি প্রোটোকলের এস এবং অর্পা নেটওয়ার্কের অর্পা এবং পোর্টাল পেঙ্গু এবং বিটিসি, এক্সিএম এবং রিসোল্ভ এই কয়েনগুলো কিন্তু রয়েছে মোস্ট ট্রেন্ডিং পজিশনে। এবং এখানে কিন্তু বলে রাখি যে হিউম্যানিটি প্রোটোকলের যে এস কয়েনটি এটি কিন্তু খুবই ভালো পারফরমেন্স কিন্তু ইতিমধ্যে করছে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে 7 ডেতে কি ধরনের রিটার্ন দিয়েছে, 24 আওয়ারে কতটা রিটার্ন দিয়েছে, খুব ভালো পারফরমেন্স কিন্তু করেছে। এবং অর্পা কিন্তু নতুনভাবে আমরা উঠে আসতে দেখেছি এবং প্যানজি পেঙ্গুইন এই মিম কয়েনটি কিন্তু কিছুদিন পর পর আমরা পাম্প করতে দেখি। তো এই ছিল কিন্তু ট্রেন্ডিং এ। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলেন তাহলে এখানে রয়েছে এআইসি, এসডিএম এবং রয়েছে সুইচ সিজার, এসডব্লিউসিএস এবং বিটিসি এবং রয়েছে কিন্তু এক্সআরপি, সোলানা এবং রয়েছে আমাদের কিন্তু পাই কয়েন এবং ইথেরিয়াম। সো এখানে কিন্তু এআইসি কে নতুন ভাবে কিন্তু আমরা এখানে দেখছি এবং সে কিন্তু ওভারঅল ভালো পজিশন কিন্তু দখল করেছে। এবং সেলডমের যে দেখছেন এসডিএম এই কয়েনটি আজকে নতুন দেখছি এবং সুইচ সিজার এসডব্লিউসিএস এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো রিসেন্টলি এডিট কয়েনের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই সেগুলো হচ্ছে টেথার গোল্ড টোকেনের এক্সএইউটিউ এবং সিলভার জার্মসের জার্মস, কিউ গোল্ড, রিচ, বুলফি, এসবি কয়েন, ম্যাটাক্স, কিউ কিউ কিউএক্স এবং গুগল এক্স এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে কিন্তু রিসেন্টলি এডিট হয়েছে। সো নতুন কয়েনগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, অবশ্যই কিন্তু ট্রেড করলে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন, কারণ এখানে কিন্তু বিগ প্রফিটের যেমন সম্ভাবনা রয়েছে মার্কেট থেকে কিন্তু সবকিছু হারানোর সম্ভাবনা রয়েছে। তো এখন জানিয়ে দেবো কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স। দেখুন আজকে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স তা লক্ষ্য করছে 70.85%, ইথেরিয়াম 9.80 এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনাদের কিন্তু পূর্বে জানিয়ে দেওয়া হয়েছে 46% রয়েছে এবং নিউট্রাল পজিশনে রয়েছে, যা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু আমরা একটু রেজিস্ট্যান্সকে টাচ করার কারণে কিন্তু আমরা ডাউন সিনারি রয়েছে। তবে আশা করা যায় এখান থেকে কিন্তু মার্কেট পুল ব্যাক করবে অর্থাৎ পাম্প করবে। ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিই তো আজকে আমরা কিন্তু রয়েছে 23-তে। এখানে যদি 50 বা তার উপরে থাকতো তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ড কয়েন সিজনে থাকতে পারতাম, কিন্তু আমরা কিন্তু রয়েছে বিটকয়েনের সিজনের প্রায় মাঝামাঝি অবস্থানে। সো আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন থেকে কিন্তু বেশ দূরে রয়েছি। এখন জানিয়ে দেবো বিটকয়েন ডমিনেন্স। দেখুন 64.8% বিটকয়েনের ডমিনেন্স, ইথেরিয়াম 9% এবং কিন্তু 26.3% হচ্ছে ওয়ার্ল্ডস কয়েন। এখানে ওয়ার্ল্ডস কয়েন কিন্তু সবসময় ডাম্প করে 88%, 0.88% কিন্তু ডাম্প করেছে আজও। এবং ইথেরিয়াম 0.25% কিন্তু ডাম্প করেছে, স্লাইটলি ডাম্প আমরা কিন্তু ইথেরিয়ামে বারবারই দেখছি। এবং বিটকয়েন কিন্তু 1.13% কিন্তু পাম্প করছে এবং এই জিনিসটা কিন্তু আমরা ওভারঅল দেখছি যে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু বরাবর পাম্প করে যাচ্ছে। সো এটা কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড সিজনের জন্য একটা নেগেটিভ বিষয়।
আর আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয় বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাই পজিশনে চলেছে। তো আজকে কিন্তু হাই পজিশনে রয়েছে হিউম্যানিটি প্রোটোকলের এস এই কয়েনটি, এবং এটা কিন্তু 86% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু বাইন্যান্সের যে আলফাতে কিন্তু এই কয়েনটি আপনারা কিন্তু ইতিমধ্যে পেয়ে যাবেন। তো টুইটার বা এক্সে কিন্তু বর্তমানে আপনারা জানেন ফার্ড কয়েন এবং ট্রাম্পের যে ট্রাম্প কয়েন, এই দুটো কয়েন কিন্তু হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।